ঈশ্বরদীর লিচু খেতে মিষ্টি ও সুস্বাদু। আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট লিচুর গাছের কি হাল। দেখুন, ছোট্ট ছোট্ট লিচুর গাছে শুধু লিচু আর লিচু ঝুলে আছে, ডাল যেন ভেঙে পড়ার মতো অবস্থা। এই ছোট্ট ছোট্ট লিচু গাছগুলোতে বাঁশের ঠেকুনি দিয়ে ঠেকিয়েও রাখা যাচ্ছে না, ডালগুলো একে একে দিনে দিনে ভাঙতে ভাঙতে অনেক লিচুর ক্ষতি হয়ে যাচ্ছে। এবছর অনেক লিচু আলহামদুলিল্লাহ। এই ছোট্ট ছোট্ট চারা লিচু গাছের অবস্থা দেখুন, কি অবস্থা। বেশি বড় গাছ নয়, একেবারে ছোট ছোট লিচুর গাছ। এই গাছের চারপাশে শুধু লিচু আর লিচু। এই লিচুর ভারে ডালগুলো অনেক ভেঙে ভেঙে পড়ছে মাটিতে, অনেক লিচুর ক্ষতি হচ্ছে। লিচুর পচন ঠেকাতে লিচু গাছে কিছুক্ষণ আগে বিষ প্রয়োগ করা হয়েছে। আপনারা ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন, পাতার উপর দিয়ে সাদা সাদা আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে বিষ দেয়া হয়েছে লিচুগুলোতে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের একটি ফল এই লিচু। আর এই লিচু গত বছরের তুলনায় এবছরে এত লিচু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে লিচুগুলো শুধু ডাল ভেঙে ভেঙে জমিনে পড়ে যাচ্ছে। এই লিচুগুলো ঈদের পরেই ভাঙা শুরু হবে। আপনাদেরকে যে কয়েকটি ভিডিওতে যেভাবে দেখিয়েছি, এটা অন্যরকম একটি ভিডিও। আপনাদের যদি আমি একটু কাছ থেকে লিচুগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন লিচুগুলো কত সুন্দর, দেখুন লিচুগুলো কত সুন্দরভাবে রয়েছে, গোলগাল কত সুন্দর আকৃতি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই লিচু সৃষ্টি করেছেন। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন বাগানের কি অবস্থা, লালে লাল সবুজের পতাকার মতোই। আমাদের বাংলাদেশ যেমন লাল সবুজের পতাকা, ঠিক তেমনই অবস্থা এই লিচুগুলোর। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ পর্যন্ত। এখন আপনারা দেখুন লিচুর কি অবস্থা, কি হাল হয়েছে। লিচুগুলো ঈদের পর থেকে ভাঙন শুরু হবে। আমরা সব সময় লিচু বাগানের মধ্যে থাকি, আমাদের খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনারা যদি লিচু কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটি দেখে ফোন করে যদি এসে বাগান থেকে হাতে নেড়ে চেড়ে খেয়ে তারপরে আপনার পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য এই লিচু সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। লিচুগুলো এখনও কাঁচা রয়েছে, আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি। লিচুগুলো এখনও কাঁচা রয়েছে, ঈদের পরেই এই লিচুগুলো ভাঙা শুরু হবে। ঈদের পরেই লিচুগুলো সুন্দর লাল টসটসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যে ভিডিওগুলো দেখিয়েছি, এবার দেখুন অন্যরকম ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লিচু ঈদের পরে এই লিচুগুলো ভাঙন শুরু হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন লিচুগুলো দেখতে কত সুন্দর লাগছে। এ যেন লাল সবুজের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ভিডিওর মধ্য দিয়ে ভিডিওর করে করে যেভাবে আমি লিচু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এমন অনেক গাছ রয়েছে যে বাগানে শুধু লিচু আর লিচু। এই বাগান যদি আপনাদেরকে ঘুরে দেখাই হয়তো স্ক্রিনে অত ধরবে না, কারণ বাগানটা হচ্ছে বিশাল বাগান। আর এই বাগানে শুধু লিচুর গাছ আর লিচুর গাছ। দেখুন ছোট ছোট লিচুর গাছ, লিচু চারিদিকে লাল আর সবুজ, লাল আর সবুজ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কারোর ভালো লেগে থাকেন, যারা লিচু খেয়েছেন ঈশ্বরদীর লিচু, এই আমাদের স্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত মীরকামারী মুন্নার মোড়, পুরাতন পাড়া, রোজবাট কিন্ডারগার্টেন স্কুলের পেছনে এই লিচুগুলোর আপনাদেরকে ফুটেজ দেখানো হচ্ছে। যদি সম্ভব হয় আপনারা এসে হাতে নেড়ে চেড়ে পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য, পার্সেল পাঠানোর জন্য, যে কোনো ব্যবসার জন্য আপনারা লিচুগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। সরাসরি বাগানে এসে আপনারা বাগানের মালিকের সঙ্গে কথা বলে পাইকারি ও খুচরা, যদি বাজারের দাম যদি বেশি থাকে তাহলে আপনারা বাজার থেকে একটু কম দামে পেয়ে যাবেন এই বাগানের লিচু। আপনারা যদি সম্ভব হয় তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা লিচু খেতে চলে আসতে পারেন, কিনতে চলে আসতে পারেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লিচু খাওয়ার তৌফিক দান করুন, সেই সাথে নেক হায়াত দান করুন। সকলের দোয়া কামনা করে আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচারের জন্য কমেন্ট করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। সকলের কাছে দোয়া চাই, সকলের দোয়া চাই। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক সময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।